আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সবুজের সজীবতা, লোগো এবং মকআপ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমাদের এখানে কিছু কালার কোড দেওয়া আছে। তো আমি এই কালার কোড গুলো লিখে নিয়েছি। এখন আমি যে মাঝখানে যে শেপটা আছে আমি এটা বানাবো। তো এটা বানানোর জন্য ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, একটা পাতা বানাতে হবে। তো পাতার জন্য আমি হচ্ছে শিফট ধরে একটা ফার্স্টে ইলিপস নিয়ে নিলাম, তারপর দেন হচ্ছে অল্টার ধরে অল্টার এবং শিফট ধরে আমি হচ্ছে একটা আরেকটা ইলিপস নিয়ে নিলাম। দেন হচ্ছে পাথ ফাইন্ডার থেকে ইন্টারসেক্ট যেইটা আছে এটা নিয়ে নিলাম। তো এটাকে সিলেক্ট করে ওকে, এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে রোটেট টুল নিব। নেওয়ার পরে এখানে এই অ্যাঙ্কর পয়েন্টে অল্টার ক্লিক করে ৩৬০ ভাগ হচ্ছে ১৮টা নিব, কারণ এখানে এই ইলিপস গুলা আছে হচ্ছে, এই শেপ গুলা আছে ১৮টা। তো আমি এখানে কপি করে দিলাম। ওকে, দেন হচ্ছে কন্ট্রোল ডি দিব, এইভাবে দিতে থাকবো। ওকে, ১৮টা হয়ে গেছে। এখন এই সবগুলো সিলেক্ট করে আমি কি করব, এখানে ডিভাইড দিয়ে দিব পাথ ফাইন্ডার থেকে। তো দেন হচ্ছে আমি এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে আমি কি করব, এখানে ল্যাসো টুল দিয়ে আমি এখানে ল্যাসো টুল দিয়ে এইগুলা সিলেক্ট করব। পাতাটা একটু লম্বা নিয়ে নিলে আসলে এই সিলেকশনটা সুবিধা হয়। ওকে, নেওয়ার পরে আমি এখানে কালার দিয়ে দিচ্ছি। তো কালার দেওয়ার পরে এত কষ্ট করে যেহেতু সিলেকশন করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল টু দিয়ে লক করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি সেকেন্ড টাইম আবার ওই ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করব এই যে এই পোর্শন গুলা, এই পোর্শন গুলোর উপর থেকে সিলেকশন করব। দেন আবার বাইরে থেকে ঘুরে যে ফার্স্ট পয়েন্টটা আছে ওখানে সিলেক্ট করব। করার পরে আমি এখানে কালার দিব। দেওয়ার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, কন্ট্রোল টু দিয়ে আবার লক করব। দেন আবার আমি হচ্ছে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করব বাকি যে অংশগুলো আছে সেই অংশ। ওকে, এটা সিলেক্ট করে আমি হচ্ছে থার্ডটা দিয়ে দিব। দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখন মাঝখানে যে এইগুলা আছে কন্ট্রোল টু দিয়ে লক করব। বাকি যে পোর্শন গুলো আছে সেটা হচ্ছে আমি আহ কি করতে পারি সেগুলা। ওকে, থাকলেও সমস্যা নাই, অথবা এখানে আমি ইউনাইটও করে দিতে পারি। তো এই হলো আমাদের শেপ অলরেডি হয়ে গেছে। কন্ট্রোল অল্টার টু দিয়ে আমি সবগুলো আনগ্রুপ করলাম, সবগুলা সিলেকশন করলাম। করার পরে আমি এখানে কি করব, এখানে সবুজ এই সজীবতা এই লেখাটা জাস্ট লিখে দিব। আহ ওকে, সবুজের সজীবতা লিখবো। তো সবুজের সজীবতা লেখার জন্য এখানে আমাকে কি করতে বলছে, এখানে আমাকে ফন্ট ইউজ করতে বলছে ব্রহ্মপুত্র এমজে। তো আমি এখানে ব্রহ্মপুত্র এমজে নিব। এমজে বোল্ড রেগুলারটা নিয়ে দেখি, বা বোল্ডটাও নিতে পারবো। বোল্ডটা নিয়ে দেখি। ওকে, ওকে, আমি এখানে কন্ট্রোল অল্টার বি দিচ্ছি। দেওয়ার পরে সবুজের সজীবতা এই লেখাটা লিখে ফেলবো। ফন্টটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো
যেই সজীবতা সবুজের সজীবতা আমি এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি। কালারটা নিয়ে নিচ্ছি। ওকে, ঠিক আছে। আমি যে টেক্সটটা নিচ্ছি সেটাকে অ্যারেঞ্জ করে আমি একদম সামনে নিয়ে আসলাম। ওকে, এখন এটার কালার আমি হচ্ছে এই কালারটা দিয়ে দিচ্ছি বা সাদা দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, এরপরে আমি এখানে আহ ওকে, এটাকে অল্টার ধরে উপরে নিয়ে নিচ্ছি এবং আমার কাছে এই টুলস এর মাধ্যমে এটার নাম হচ্ছে পার্সপেক্টিভ রিস্টোর। তো এই টুলের মাধ্যমে করে নিচ্ছি। এখন আমি এখানে উম, এখানে গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম। গ্রেডিয়েন্টে এটা একটা, দেন হচ্ছে এটা একটা, দেন হচ্ছে এই কালারটা এবং দেন হচ্ছে আমি এই কালারটা নিয়ে নিচ্ছি। Okay, নেওয়ার পরে আমি এই শেপটা পিছনে পিছনে দিয়ে দিচ্ছি। ওকে, এবং এটা 90 ডিগ্রি করে দিচ্ছি। অ্যাডজাস্ট করবো। তো 3টা কালার দিলেও বোধহয় আরো বেশি ভালো লাগতো। তো আছে এটা দিই, এটা দিই। ওকে, তো এই কালারটা দিচ্ছি আর কি। ওকে, তো এটা দিয়ে দিছি। তো আমাদের হচ্ছে ডিজাইনটা শেষ। আমাদের ডিজাইনটা শেষ। এভাবে চাইলে আমরা ডিজাইন করতে পারি। আর তাছাড়া আরেকভাবে ডিজাইন এই এটাই করা যাবে সবুজের সজীবতা, সেটা হচ্ছে আমি আরেকভাবে করে দেখাচ্ছি। যার কাছে যেটা ইজি লাগে সেটা করতে পারো, অসুবিধা নেই। তো আমি এখানে আর্টবোর্ডটাকে কপি করে নেব। ওকে, আর্টবোর্ডটাকে কপি করে নিচ্ছি। এখন আমি অবজেক্ট গুলাকে ডিলিট করে দিচ্ছি। এখন
আমি এখানে যে শেপটা নিব এলিপস নেওয়ার পরে এখানে আমি হচ্ছে আহ এলিপস নেওয়ার পরে আমি এখানে অল্টার ধরে আরেকটা কপি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে ইন্টারসেক্ট দেখেছি। ওকে, ইন্টারসেক্ট করার পরে আমি এখানে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে নিলাম এই শেপটাকে। অ্যালাইনটা সঠিক হয়নি আর কি। তো এটাকে আমি ইন্টারসেক্ট করে নিচ্ছি। তো ইন্টারসেক্ট করার পরে এটাকে আমি হচ্ছে একটু লম্বা করে ওকে ওকে এটাকে সিলেক্ট করে আমি রোটেট করব এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে 20 ডিগ্রি, যেহেতু 360/18। তো কপি দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে দিব। ওকে, তো কন্ট্রোল ডি দেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে 0A9F45 এটা লিখে দিছি। তো আমার কালার কোডটা চলে আসছে। তো আমি এখানে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট হচ্ছে প্লাস করে দিব যেটা যেটা আমার যে কালারটা, এই কালারটা আর কি। শেপ বিল্ডার টুল নিয়ে দেন আমি হচ্ছে 94C145 এটা দিলাম। দেওয়ার পরে আমি যেখানে যেখানে কালারটা দিতে চাচ্ছি সেই কালারটা এখানে অ্যাপ্লাই করে দিব। এরপরে হচ্ছে E7E23B, যার কাছে যেটা সুবিধা মনে হয়। তারপরে হচ্ছে ADF2DE। ওকে, হয়ে গেছে। তো হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের লোগো দুইভাবে করা যায়। তো আমি এটাকে সিলেক্ট করতেছি, উপর ছোট করে দিব। ওকে, তো কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিলাম। তো এইভাবেও ক্রিয়েট করা যায় বা এইভাবেও ক্রিয়েট করা যায়। তো এখন আমি হচ্ছে মকআপটা ক্রিয়েট করে ফেলবো। তো লোগো মকআপটা হচ্ছে আমার উম এখানে 1000x1000 পিক্সেলের মধ্যে রাখতে বলছে। তো এরকম অ্যাকচুয়ালি ডাইমেনশন যেভাবে দেওয়া আছে এখানে প্রেজেন্টেশনটা ওভাবে নাই। তারপরে ও যে তোমাকে 1000x1000 পিক্সেল বলছে, তো আমি সেইভাবে ক্রিয়েট করব। তো এখানে ফাইল থেকে নিয়ে যে আহ সহযোগিতা মকআপ। ওকে, মকআপ ক্রিয়েট করব। তো মকআপ ক্রিয়েট করার জন্য আমাকে ওকে, তো আমি যে এই ফুলটা ক্রিয়েট করছি, এই লোগোটা নিয়ে এখানে রেখে দিব। এটাকে বড় করে এই দুইটা যে পাপড়ি আরো বড় করতে হবে। হুম, কাইন্ড অফ এরকম। এবং এটাকে আমি অপাসিটি কমিয়ে দিলাম। ওকে,
opacity কমায় দেওয়ার পর ওকে, opacity কমায় দেওয়ার পরে আমি এখানে ওই এটা নিয়ে আসবো লোগোটা এবং হচ্ছে লেখাটা এখানটা একবারে সিলেক্ট করে আমি এখানে নিয়ে যাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে সিলেক্ট কন্ট্রোল শিফট দিয়ে এখানে ওকে, এরকম একটা দিয়ে দিলাম। ওকে, আর এখানে সবুজের সজীবতা এটা আমি এখানে নিয়ে আসবো। তো এটাকে আমার হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করতে হবে, তো আমি এটাকে হচ্ছে একটু চাপিয়ে দিব। একটু চাপিয়ে নিচ্ছি। এটা আর হচ্ছে এই পর্যন্ত আমি হচ্ছে করে নিচ্ছি। এই পয়েন্টটাকে আমি হচ্ছে ছোট করে নিচ্ছি। এখানে ছোট আছে অ্যাকচুয়ালি। ওকে, এবার আমার হয়ে গেছে। এখন আমি যদি চাই যে বাড়তি অংশটা দেখতে চাচ্ছি না এখানে, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই আর্টবোর্ডের সমান করে আমি একটা হচ্ছে টেপ নিয়ে নিব। প্রপার্টিস এ দেখি 1000 আছে। ওকে, এটা অবশ্যই আমার অ্যালাইন করা আছে, তো আমি এটাকে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে দিতে পারি। তো এইভাবে আমি হচ্ছে মোকআপ ক্রিয়েট করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।